আমি কি করলাম, একটা বহুপদী সংখ্যামালা নিলাম, দুটো বহুপদী সংখ্যামালা নিচ্ছি। একটা হচ্ছে কি তোমাদের 3x², ভালো করে দেখবে হ্যাঁ, যেটাকে আমি বললাম fx, কথা নয়, 3x² প্লাস 2x প্লাস 1। তাহলে fx একটা বহুপদী সংখ্যামালা নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে 3x² প্লাস 2x প্লাস 1। কেউ মিষ্টি হাসি হাসবে না, ঠিক আছে? এদিকে বোর্ডের দিকে তাকাও, দেখতে হবে না। ওদিকে চাপো, এই জীবন একটু চাপো তো দিকে, একটু চাপো দিকে, চাপো, একটু একটু করে চাপছে পুরো ব্যাঙের মতো। gx একটা বহুপদী সংখ্যামালা নিলাম, সেটা হচ্ছে x। আমি কি করলাম, fxকে gx দিয়ে ভাগ করছি, 3x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? ভাগ করি তাহলে, 3x হলো, 3x ইন্টু x কত হলো বলো, x², 2x নেমে গেল, তাই তো? সাইন চেঞ্জ করতে হয়, দিয়ে কেটে যায় এটা, 2x নামলো, আবার কত দিয়ে দিব বলো, 2x প্লাস আছে, সরি এখানে ভুল লেখা আছে, এখানে x হবে, হ্যাঁ না গো, 2x প্লাস 1ই তো আছে প্রত্যেকটা। দাঁড়াও, এখানে একটা জিনিস 3x3, আচ্ছা সরি, এখানে যেটা বলেছে এটা আমি ভুল লিখেছি, হ্যাঁ। fx যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 3x³ প্লাস 2x² প্লাস x, এটা আছে, এটা আছে। এটাকে আমি gx সমান x দিয়ে ডিভাইড করছি, তাহলে x দিয়ে একটু ভাগ করা দেখে নাও তোমাদের, 3x³ 2x² প্লাস x। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত নিব, প্রথমে 3x² 3x³ হয়ে গেল, ব্যাপারটা বোঝো, মাইনাস কেটে গেল, 2x² হলো, প্লাস কত হবে বলো, 2x, তাহলে 2x² হয়ে গেল। এরপরে আবার কী হলো, সাইন চেঞ্জ হয়ে যায়, দিয়ে কেটে যায়, x নামলো, তাহলে কত দিব, 1 দিব। এবার 2-3টে জিনিস এখানে বুঝতে হবে যে আমরা কি পেলাম, 0 পেলাম, ঠিক আছে? আর একটা ভাগ করছি, তারপর আমি ডিটেলসে বলবো জিনিসটা হচ্ছে কি আসলে। না টুকতে হবে না, কোনো কিছু টুকবে না, হ্যাঁ চলো। এবার আমি কি করলাম, 3x³ ওদের বই অনুযায়ী 3x³ প্লাস 2x² প্লাস 1 নিয়েছি, এখানে x নেওয়া ছিল না, এবার কি নিলাম, 1 নিলাম, এটাকে ভাগ করছি কত দিয়ে, x দিয়ে, দেখতে পাচ্ছ তো? তাহলে কত হচ্ছে 3x², তাহলে 3x³ মাইনাস কেটে গেল, 2x², তাহলে কত নিলাম বলো, 2x² কেটে গেল, তাই না? আর শেষে 1 নামলো, তাহলে এখানে ভাগশেষ কত হয়েছে, 0 হয়েছে, এখানে ভাগশেষ কত হয়েছে, 1 হয়েছে। আর একটা নিচ্ছি, ঠিক আছে, লাস্ট আর একটা নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এবার, তাহলে এটা 1 নম্বর এক্সাম্পল, এটা 2 নম্বর এক্সাম্পল, 3 নম্বর এক্সাম্পল যেটা নিব সেটা হচ্ছে গিয়ে তোমার x মাইনাস 1, এখানে যেটা নিলাম সেটা হচ্ছে 3x² প্লাস 5x, 3x² প্লাস 5x প্লাস 1 লেখা আছে, 3x² প্লাস 5x প্লাস 1, এটা আমি মুছে দিলাম। আচ্ছা এবার ভাগ করো দেখি, তাহলে ভাগ করলে কীভাবে ভাগ করবো বলো, কত নিব, এবার কতবার দিব, এটাকে মেলাবো, তাহলে এটাকে মেলাতে চাইলে তুমি কত দেবে, 3x দেবে, তাহলে কী হয়ে গেল বলো, 3x² মাইনাস 3x, সাইন চেঞ্জ করবে তাই তো, কত হলো বলো, 8x প্লাস 1। এবার কত নিব, আমাকে এটা মেলাতে হবে, প্লাস 8 নিতে হবে, তাহলে 8x মাইনাস 8, সাইন চেঞ্জ করলাম, তাহলে ফাইনালি কত পেলাম, 9। এবার আমরা এটাকে বলেছি fx, এটাকে বলেছি gx, ঠিক আছে, ভালো করে বোঝো, এটাকে বলেছি fx, এটাকে বলেছি gx, এটাকে বলেছি fx এবং এটাকে বলেছি gx, সবগুলোতে দেখো fx এবং gx বলে দিলাম, ঠিক আছে? আমি একটু আগে, এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, এটাও একটা বহুপদী সংখ্যামালা, তাই না? সবগুলোই কিন্তু কী করেছি, বহুপদী সংখ্যামালায় পেয়েছি। কিন্তু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই বহুপদী সংখ্যামালার ডিগ্রি কত আছে বলো তো, 2। এই বহুপদী সংখ্যামালার ডিগ্রি কত আছে, এখানে 3 আছে, 2 আছে, এখানেও 3 আছে, এখানেও কত আছে, 2 আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে যখন আমরা ভাগ করছি তখন যে ভাগফলটা পাচ্ছি আমরা কি পাই, এটাকে কি বলে বলো তো, বাংলাতে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে ভাজ্য, তাই না? এটা হচ্ছে ভাজ্য, এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাগফল, এবং সবশেষ এটাকে বলে ভাগশেষ।
এবং তোমরা এই নিয়মটাও জানো, এটা আমার নতুন করে বলার দরকার নেই। যেমন হচ্ছে যে আমি 5কে 2 ভাগ করি, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 4, নিচে কত থাকলো 1। তোমরা এই নিয়মটা জানো যে ভাজ্য মানে কত 5, ভাজক মানে কত 2, ভাগফল মানে 2 প্লাস হচ্ছে 1। তাহলে সূত্র কী পেলাম যে ভাজ্য মানে হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি ভাগশেষ। আমি যদি সূত্রটা এরকমভাবে লিখে নিই যে ভাজ্য মানে যাকে আমি ভাগ করছি, ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস হয়ে গেল ভাগশেষ। এটা হচ্ছে কি ভাগশেষ। ইংরেজিতে কী বলে জানো ভুলে গেছি। এটা ভাগশেষটাকে রিমাইন্ডার বলে, ঠিক আছে? ভাগফলটাকে কোসেন বলে, আর ভাজ্যটাকে হচ্ছে কি তোমার ডিভাইজার বলে মনে হয়, আর একটাকে ডিভিডেন্ড বলে, ঠিক আছে? এরকম কিছু আছে, বলে দিচ্ছি পরের টার্মটা, তোমাদের দেওয়া আছে মনে হয়। আচ্ছা, এবার কি পেলাম যে যখন একটা বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করছি, তখন কী হচ্ছে, যেটা ভাগফল আসছে তার ডিগ্রি কী হচ্ছে, এর থেকে কম হচ্ছে, ঠিক আছে? তার ডিগ্রি হচ্ছে গিয়ে এর থেকে কম আসছে, এবং শেষে কী আসছে, তোমার একটা ভাগশেষ আসছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কী হচ্ছে, ভাগশেষ তাহলে 0 হতে পারে, শূন্য বহুপদী সংখ্যামালা হতে পারে, বা ধ্রুবক কী হচ্ছে তোমার বহুপদী সংখ্যামালাও হতে পারে। আচ্ছা, এখানে এবার একটা জিনিস বলো, যে ধ্রুবক বহুপদী সংখ্যামালা পেলাম বা শূন্য বহুপদী সংখ্যামালা পেলাম, এই চ্যাপ্টারে আমরা কি করব, উইদাউট অ্যানি ক্যালকুলেশন, মানে উইদাউট এরকম ভাগ না করেই আমরা কি করব, যেই বহুপদী সংখ্যামালাকে তুমি ভাগ করছো কোনো একটা কী করছো বহুপদী সংখ্যামালা দিয়ে, এটাকে আমি দেখো এটা দিয়ে ভাগ না করেই বলে দেবো যে এর ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। এখানে আমরা ভাগ করে বললাম কি না, ভাগশেষ কত বলো নয়, আমরা ভাগ না করেই বলে দেবো যে এই বহুপদী সংখ্যামালার কথা হচ্ছে ভাগশেষ কত হবে। যেমন আমি তোমাকে এটার ক্ষেত্রে প্রথমে দেখাই, বলো এই বহুপদী সংখ্যামালাটাকে আমরা ভাগ করেছি কোনটা দিয়ে গো, x-1 দিয়ে, ঠিক আছে? তাহলে x-1 দিয়ে যেটা ভাগ করেছি, x-1 দিয়ে যেটা ডিভাইড করলাম, যে x-1 এই বহুপদী সংখ্যামালার শূন্য কত, এই বহুপদী সংখ্যামালার শূন্য বের করতে শিখেছিলাম, বলো শূন্য কত হবে, তারপরে করছি। তাহলে কোনো একটা বহুপদী সংখ্যামালা যেমন হচ্ছে কি x-1 gx, তোমরা এর আগের দিন বের করলে না, এই বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে বলো? তুমি দেখতে পাচ্ছ g(1) সমান হচ্ছে গিয়ে 1 - 1, কত পেয়ে গেলাম 0। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য কত হয়ে যাবে, x সমান কত 1, বা আমরা 1 বলতে পারবো, অথবা এরকমভাবে বলেছিলাম হয় এইভাবে বের করো, নাহলে কী করেছিলাম এই বহুপদী সংখ্যামালাটাকে 0 করে দাও, তাহলে x এর ভ্যালু কত পেলাম গো 1। তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে শূন্য করে x এর ভ্যালু যেটা পাবো সেটাও শূন্য বলতে পারো, বা এখানে x এর ভ্যালু যেটা বসাবো যার জন্য এই বহুপদী সংখ্যামালার ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, সেটা বসিয়েও কী পাবে, ওই বহুপদী সংখ্যামালার শূন্য পাবে, ঠিক আছে? যার জন্য এই বহুপদী সংখ্যামালার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এই বহুপদী এটাকে আমি এটা দিয়ে ভাগ না করেই বলে দিব যে এর কত হবে, ভাগশেষটা কত হবে। এবার দেখো কী করে হচ্ছে। তাহলে x-1 দিয়ে gx মানে কত ছিল বলো, x-1, তাই না? gx সমান হচ্ছে x-1, x-1 সমান 0, দেওয়ার পর x সমান কত 1। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য পেয়ে গেলাম, শূন্য কত 1 পেয়ে গেলাম। এবার fx বলে একটা বহুপদী সংখ্যামালা ছিল না, fx সমান কত ছিল তোমাদের 3x² প্লাস বলো 5x প্লাস হচ্ছে গিয়ে 1 ছিল তো। তাহলে এখানে জাস্ট এটাকে বসিয়ে দাও, f(1) 3 × 1 তার স্কোয়ার, 5 × 1 + 1, কত পেলাম দেখো 9, 3 আর 5 8, 8 আর 1 কত গো 9। তাহলে এইটাই আমাদের শিখতে হবে, যে আমরা যদি বলে যে কোনো একটা বহুপদী সংখ্যামালার তোমাকে যদি বের করতে বলে যে ভাগশেষ বের করো, ভাগশেষ বের করো, তাহলে ভাগশেষ আমরা কী করে বের করব, যেটা দিয়ে ভাগ করছি সেই বহুপদী সংখ্যামালার শূন্য বের করে নেব, শূন্য বের করার পরে যেটা পেলাম, এই শূন্য বের করার পরে সেটা পেলাম, সেটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলে কি পেয়ে যাবো, ওই বহুপদী সংখ্যামালার ভাগশেষ পেয়ে যাবো, ঠিক আছে? একই রকমভাবে তোমাকে যদি বলি, দেখো এখানে এই বহুপদী সংখ্যামালার শূন্য কত গো, ভালো করে বলো। gx একটা বহুপদী সংখ্যামালা যার শূন্য gx যেটা হচ্ছে x, তাহলে এর শূন্য কত, x মানে কত, x মানে 0, এখানে 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে x সমান 0 হচ্ছে x বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এক্সটা এখানে বসিয়ে দাও, fx সমান কত আছে বলো, 3x² প্লাস 3x³ প্লাস 2x² প্লাস হচ্ছে গিয়ে 1, তাহলে কত পেলাম 1 পেলাম। দেখো এখানে কত পেয়েছিলাম গো 1 পেয়েছিলাম,
তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালা দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে সেক্ষেত্রে ভাগ না করে তুমি বের করতে পারবে যে এই বহুপদী যেটাকে তুমি ভাগ করছো সেই বহুপদী সংখ্যামালার ভাগশেষ কত হবে। তার জন্য কি করতে হবে, জাস্ট আমাকে এই যেটা দিয়ে ভাগ করছি তার শূন্য বের করতে হবে, শূন্য বের করে এখানে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, তোমার কি পেয়ে যাব, ভাগশেষটা পেয়ে যাব, তাই তো। চলো এবার সেই রিলেটেড একটা থিওরেম আছে, যে থিওরেমটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, সেই থিওরেমটা একটু দেখো কি বলেছে। এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে কি কত, এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 বলেছে না। যেমন আমি যদি নিই একটা এফএক্স একটা বহুপদী সংখ্যামালা নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমার 3x² প্লাস 5x প্লাস হচ্ছে গিয়ে 1, gx হচ্ছে গিয়ে x মাইনাস 1। তাহলে এফএক্স হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা কত গো, 2 আছে না এখানে, 2 এর ভ্যালু কত হয়, কী হতে হবে, 1 হতে হবে, নাহলে 1-এর কী হতে হবে, বড় হতে হবে। এর মানে এখানে কত, এর মানে হচ্ছে 2, যেটা গ্রেটার দেন কত বলো, 1। আচ্ছা এফএক্স হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে গিয়ে, এফএক্স বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে হয় 1 হতে হবে, নাহলে 1-এর বড় হতে হবে। এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, এ হচ্ছে গিয়ে একটি যে কোনো বাস্তব সংখ্যা, বলছে এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তাহলে কি পেলাম, যে এই যে এফএক্সকে আমরা কী করেছি, এখানে জি দিয়ে ভাগ করে জিএক্স দিয়ে ভাগ করেছি, এফএক্সকে আমরা জিএক্স দিয়ে ভাগ করেছি। এখানে ওরা বলছে যে এফএক্স যেটা বহুপদী সংখ্যামালা সেটাকে আমরা কোনটা দিয়ে ভাগ করব, এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করব। তাহলে এফএক্সের মাত্রা কেমন আছে, এফএক্সের মাত্রা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার, এখানে দেখো এন গ্রেটার দেন, মানে এর যেটা মাত্রা হবে, এর মাত্রা যদি এন থাকে তাহলে এন অবশ্যই কী হতে হবে, হয় 1 হতে হবে, নাহলে 1-এর বড় হতে হবে। এটা এই জিনিসটা তোমাকে বলেই দিল, বেঁধেই দিল এখানে। তাহলে কি বলেছে দেখে নাও, দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, ভাগশেষ হবে এফএ। দেখো কত সুন্দর কথা বললো, যে আমি যেটা বললাম, দেখো এর ভাগশেষ আমরা বের করেছিলাম কিভাবে, এক্স মাইনাস এ সমান 0 বের করেছিলাম, মনে আছে, দিয়ে 0 করে কি করেছিলাম, এ পেলাম। তাহলে এর ভাগশেষ কত হয়ে যাবে, এফ অফ, এটাই তো বলেছিলাম এর ভাগশেষ, যে এর 0 বের করো, 0টা এখানে বসিয়ে দাও, এবং যেটা এখানে বসে যেটা পাবো ক্যালকুলেশন করে সেটা এর কী হবে, ভাগশেষ হবে। তাহলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে যে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালাতে তুমি যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এর যেটা কনস্ট্যান্ট ভ্যালু সেটাই আমি কী করবো, এখানে বসিয়ে দিলে কী পেয়ে যাবো, ওই বহুপদী সংখ্যামালার ভাগশেষ, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কী করে করেছে দেখে নাও। তাহলে এখানে বলেছে যে এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে একটা হচ্ছে গিয়ে আমরা ইউনিক ভাগফল, সেটা হচ্ছে কিউএক্স, এবং অন্যান্য ইউনিক ভাগশেষ সেটা হচ্ছে গিয়ে আর এক্স পাই। তাহলে ব্যাপারটা কী হলো, যে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে যখন আরেকটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করছি তখন দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে তোমার ভাগফল পাচ্ছি যেটাকে কী বলা হয়েছে, কিউএক্স, আর একটা ভাগশেষ পাচ্ছি যেটাকে কী বলা হয়েছে গো, আর এক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো, ভাজ্য সমান হচ্ছে ভাজক। তোমাকে বের করতে হবে তোমার টার্গেট কোনটা, তোমাকে এটা বের করতে হবে, তাই না, তোমাকে বের করতে হবে এই ভাগফলটা, তোমাকে বের করতে হবে, তাহলে ভাগশেষটা বের করতে হবে। তাহলে তুমি যদি ভাগশেষ বের করতে চাও, এটার ভ্যালু তুমি যদি বের করতে চাও, তখন কি করলো ওরা, এটার ভ্যালু বের করার জন্য 1 মিনিট দাঁড়াও, নাও এবার একটা জিনিস বুঝে নাও, যে যখন আমরা এক্স মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করেছিলাম, এক্স মাইনাস 1 দিয়ে যখন ভাগ করেছিলাম, 3x² প্লাস 5x প্লাস 1কে ভাগ করেছিলাম, আমরা ভাগটা একবার করে নিচ্ছি, কত দিব বলো তো, 3x, তাই না। তাহলে 3x² মাইনাস 3x মাইনাস প্লাস, সেটা কেটে গেল, দিয়ে কত হলো বলো, 8x প্লাস 1, 8 দিয়ে দিলাম, ওই কথা নয়, 8x মাইনাস 8 প্লাস, এটা কেটে গেল, তাহলে কত হলো বলো, 9। এবার ভালো করে একটা জিনিস বোঝো, যে যখন একটা এই এফএক্সকে আমরা ভাগ করলাম, একটা বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালাতে ভাগ করলাম, এর ডিগ্রি বেশি, এর ডিগ্রি হচ্ছে গিয়ে কম। দেখো এখানে এর যেটা ডিগ্রি আছে তার সাথে এটা সেম হতে পারে, এখানে কত আছে, 1 আছে, এবং এখানে কত আছে, 1 আছে, কিন্তু কোনো সময় রিমাইন্ডার যেটা থাকবে, ভাগশেষ যেটা থাকবে, তার ডিগ্রি কিন্তু এর থেকে বড় হবে না, হয় কম হবে, আর নাহলে কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। দেখো এখানে 1 আছে, এর ডিগ্রি 1, এর ডিগ্রি কত গো, এর ডিগ্রি কোনো কিছু নেই, মানে x⁴ আছে, তার মানে এর ডিগ্রি দেখো এর থেকে কম আছে, তাহলে অবশ্যই যেটা ভাগশেষ হয় তার ডিগ্রি হয় 0 হবে, আর নাহলে যদি মিলে যেত তাহলে কী হতো বলো, 0।
যদি মিলে যেত তাহলে কী হতো, জিরো হয়ে যেত। তাহলে হয় ডিগ্রি, আর 0 ডিগ্রি আমরা পেয়েছিলাম, 0 ডিগ্রি কত, 0 না, শূন্য সংখ্যামালার কোনো রকম কী থাকবে না, ডিগ্রি থাকবে না। তাহলে কী হয়ে যাচ্ছে বলো তো, যে এখানে আমরা হয় কোনো একটা নাম্বার পাবো, আর যদি ভাগ মিলে যায় তাহলে কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারছি, হয় একটা কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারছি, হয় আমরা কোনো একটা মানে এর থেকে যদি এখানে যদি 1 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি 1 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে 1 ডিগ্রির কম হতে গেলে এটা অবশ্যই কী হতে হবে, কোনো একটা নাম্বার হতে হবে। এখানে ডিগ্রি কত আছে, 1 আছে, তাহলে ডিগ্রি 1 থাকলে এখানে ডিগ্রি তুমি যদি 0, এর থেকে তো কম হবে, তাহলে এর থেকে যদি কম হয় তাহলে এখানে কী হবে, কোনো একটা নাম্বার হবে, শেষ পর্যন্ত একটা নাম্বারই আসবে, কারণ নাম্বারের ডিগ্রি কত হচ্ছে, 0 হবে, আর 0 তো অসংগত হয়ে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমাদের যেটা ভাগফল আসে, ভাগশেষ যেটা আসে, সেই ভাগশেষের ডিগ্রি এটার থেকে কম হয়। এটার থেকে কম হতে গেলে এখানে হয় তোমার কি চলে আসবে, কোনো একটা নাম্বার চলে আসবে, নাহলে কী হয়ে যাবে, তোমার 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, যে এখানে আমরা যেটা পেলাম যে f(x) সমান যেটা বলেছিলাম, f(x) সমান কী হচ্ছে বলো, qx ইন্টু এক্স মাইনাস এ প্লাস rx। এই যে rx এখানে কি থাকবে, x দিয়ে থাকবে, এটা দেখো x দিয়ে আছে না, x হচ্ছে বহুপদী সংখ্যামালা, দেখো x হচ্ছে চলো, তাহলে এখানে x দিয়ে আছে। আচ্ছা, qx এর মধ্যেও কি আছে, দেখো x আছে না, কিন্তু rx এর মধ্যে x থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা সবসময়। দেখো এখানে যেহেতু qx এর মধ্যে, এখানে যেহেতু আমরা gx দিয়ে যেটা ভাগ করেছি, x মাইনাস a দিয়ে যেহেতু ভাগ করেছি, x এর ডিগ্রি কত, 1 আছে, তাহলে এটা যেটা হবে সেটা একটা কী হয়ে যাবে, ধ্রুবক সংখ্যা হয়ে যাবে। আমরা rx বলছি ঠিক, কিন্তু পরবর্তীতে আমরা কি বলে দেবো, এটা সমান হচ্ছে qx x মাইনাস এ প্লাস কী বললাম, শুধু r বলেছি, এরকমভাবে আর বলা হয়েছে, কারণ আরটা কী হচ্ছে, একটা ধ্রুবক সংখ্যা হবে, আর নাহলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন, কারণ তুমি x মাইনাস এ দিয়ে যেটা ভাগ করেছো, এটার মধ্যে ডিগ্রি কত আছে, 1 আছে, এর মধ্যে ডিগ্রি 1 আছে, আর ডিগ্রি যদি 1 হয় তাহলে এর থেকে কম ডিগ্রির যদি কোনো সংখ্যা, এর থেকে কম ডিগ্রির কোনো যদি বহুপদী সংখ্যাগুলো নিয়ে আসো, তাহলে সেটা অবশ্যই কী হবে, কোনো একটা সংখ্যা হবে, ঠিক আছে, আর নাহলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই জন্য এর থেকে কম ডিগ্রিটাকে আমরা rx দিয়ে না বলে আমরা কী বললাম, r দিয়ে বললাম। এবার যদি আমি এখানে f(a) বসাই, f(a) যদি বসাই, তাহলে কী পেয়ে গেলাম বলো তো, x এর সাথে a বসালাম, তাহলে x এর সাথে a যদি বসাই তাহলে কী হয়ে যাবে, ফাইনালি এটা 0 হয়ে গেল না, qa ইন্টু 0 প্লাস কত, 4, তাহলে ফাইনালি r সমান কত, এটা তো 0 হয়ে গেল, তাহলে ফাইনালি r সমান কী হয়ে গেল, f(a). তার মানে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে আর একটা বহুপদী সংখ্যামালা দিয়ে তুমি যদি ডিভাইড করো, তাহলে সেক্ষেত্রে যেটা ভাগফল আসবে সেটা হচ্ছে এই যে ভাগফলটা আমরা যেটা পাচ্ছি, যেটাকে আমরা r বলছি, এটা কোনো কিছু না, এটা হচ্ছে f(a). এটা কি, এটা একটা জাস্ট সংখ্যা ছিল, মানে সংখ্যা বলতে কি, f(x) বহুপদী, gx বহুপদী সংখ্যামালার কী ছিল, 0 ছিল, gx বহুপদী সংখ্যামালা। আমি জানি অর্ধেকের মধ্যে অর্ধেকের বেশি তোমরা এটা বুঝতেই পারোনি। চলো অঙ্ক করি, অঙ্ক করার পরে আরেকবার এটা বলবো। চলে এসো, প্রথমে একটা দুটো আগে উদাহরণ দেখে নাও। 45 যেটা উদাহরণ দেওয়া আছে, কীভাবে করবে অঙ্কগুলো সেটা দেখে নাও। তোমাকে বের করতে বলেছে f(x) এরকম একটা বহুপদী সংখ্যা, লিখো সবাই, f(x) একটা বহুপদী সংখ্যা হলে দিয়ে দিচ্ছে x³ মাইনাস 2x² প্লাস 6x মাইনাস 1, এটা একটা বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে। এবং আর একটা বহুপদী সংখ্যামালা বলে দিয়েছে, সেটা হচ্ছে x মাইনাস কত, 2। বলেছে এই বহুপদী সংখ্যামালাকে যদি এই বহুপদী সংখ্যামালাকে যদি এই বহুপদী সংখ্যামালাতে ডিভাইড করা হয়, তাহলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। তাহলে ভাগশেষ বের করার জন্য আমরা কী করব, ভাগশেষ বের করার জন্য আমরা gx-কে কী করে নেব, 0, x মাইনাস 2 সমান 0, x সমান কত পেলাম বলো, 2, দেরফর নির্ণয় ভাগশেষ কত, f(2), তাহলে 2 তার কিউ, 2 ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 মাইনাস 1, 8 মাইনাস 4 প্লাস 12 মাইনাস 1, দেখে নাও একটু, তাহলে হলো। তাহলে 12 আর 8 কত, 20, 20 থেকে 5 বাদ, তাহলে কত পেয়ে গেলাম গো, 15। বুঝতে পারলে কীভাবে বের করলাম, যেটা দিয়ে ভাগ করবো তার শূন্য বের করলাম, শূন্য কত, 2, এই শূন্যটা যেটা পেলাম এখানে বসিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা, এটাই ক্যালকুলেশন তোমাকে করতে হবে। হ্যাঁ, এটা 8 হবে, 8 8 কেটে দাও, তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত হয়ে গেল, 11 হয়ে গেল। চলো এবার আমরা এক্সারসাইজে চলে আসি। পেয়েছো,
চলো এক্সারসাইজ চলে এসো, দেখো ঠিক আছে। তাহলে আমি একটা করে দিচ্ছি, সিমিলার তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। চলো লিখে নাও, প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম লেখা। এফ এক্স সমান ধরে নাও, এফ এক্স সমান কত দেওয়া আছে গো? এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস কত আছে বলো? 5। এক্সারসাইজ আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে কি 7.3 1 নম্বর। তাহলে কত দিয়ে ভাগ করতে বলেছে? x - 2 দিয়ে ভাগ করতে বলেছে, তাই না? যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাকে কি করবো? 0 করে নিব। x - 2 সমান 0, দেয়ারফর x সমান হচ্ছে কত? 2। x - 2 সমান 0, দেয়ারফর x সমান হচ্ছে কি কত? 2। দেয়ারফর নির্ণয় ভাগশেষ। নির্ণয় ভাগশেষ কী হয় বলো? f অফ 2, তাই না? এই যে 2টা পেলাম, 0 পেলাম, 0টা এখানে বসে দাও। f অফ 2 সমান হচ্ছে কত? 2 তার কিউব মাইনাস 3 2 তার স্কোয়ার প্লাস 2 × 2 প্লাস 5। ক্যালকুলেশন করো, 8 4 3 কত? 12, 4 প্লাস 5, দেখো কেটে গেল। তাহলে কত পেলাম? 5। করতে পারবে না? চলো আরেকটা করি, সেটা হচ্ছে 3-এরটা। একেরটা তো করলাম, চলো 3-এরটা। এখানে শূন্য কোনটা বস? এখানে কি শূন্য বের করতে হবে? 2x - 1 সমান 0 করো, দেয়ারফর বা 2x সমান কত গো? 1, দেয়ারফর x সমান কত গো? হাফ। দেয়ারফর x সমান কত পেলাম? হাফ পেলাম। দিয়ে লিখো নির্ণয় ভাগশেষ। f অফ হাফ। চলো বসাও, হাফ তার কিউব 3 × হাফ তার স্কোয়ার প্লাস 2 × হাফ প্লাস 5 1/8। ক্যালকুলেশন করো নিজেরা। -3/4 প্লাস 2 2 কেটে গেল, 5 আর 1 কত? 6। একবারে করে দিলাম, ঠিক আছে গাইস? তোমরা দেখতে পাচ্ছ তো আমি উপরে ক্যালকুলেশনটা করছি। হ্যাঁ, একটু উপরে ক্যালকুলেশন করছি। লসাগু কী হচ্ছে দেখে নাও। 8 লসাগু, 8 লসাগু। এখানে কত হচ্ছে? 1 মাইনাস 3 দিয়ে কত? 6, 6টা কত? 48। 48 1 49, 49 থেকে 6 বাদ কত? 43, 43/8, 43/43/8। কোনটা এটা? তাহলে ওটা তোমরা পেয়েছো 25/8, তাই তো? বেশ, তাহলে ক্যালকুলেশন করবে, বাকিগুলো তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। চলো আমি চলে আসছি এবার। কি পেরেছো না করে দেবো? 2-এটা দেখো কি বলেছে, না পারলে একই অঙ্ক পরে আছে, দেখে নেবে। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যাটা ভাগ করলে কী কী ভাগশেষ পাবো সেটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে x - 1 দিয়ে ভাগ করেছি গো। তাহলে x - 1 সমান 0, তাহলে x সমান কত? 1। তুমি আরও ভালোভাবে যদি লিখতে চাও তাহলে এরকম লিখতে পারো যে x - 1 বহুপদী। আমি একটু ভালো করে লিখে দেখাচ্ছি। বহুপদী সংখ্যামালার 0। x - 1 বহুপদী সংখ্যামালার 0 হলো কত? 1। এখন আচ্ছা, f(x) সমান কত আছে? f(x) সমান দেওয়া আছে তোমাকে। f(x) বহুপদী সংখ্যামালাটা কত দেওয়া আছে দেখো তো। প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x³ মাইনাস 6, খুবই সহজ এই চ্যাপ্টারটা, 6x² প্লাস 13x প্লাস কত? 60। 13x আছে তো, আচ্ছা। দেয়ারফর নির্ণয় ভাগশেষ, দেয়ারফর নির্ণয় ভাগশেষ কী বসাবো? f অফ 1 বসিয়ে দেবো, তাই না? f অফ 1 সমান কত হচ্ছে? 1^³ মাইনাস 6 × 1 তার স্কোয়ার প্লাস 13 × 1 প্লাস 60। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 6 প্লাস 13 প্লাস 60। তাহলে দেখে নাও, 13 × 14 আর 60, 74। না 74 মাইনাস 6 কত? 68 তো। তাহলে অ্যান্সার কত হচ্ছে? এটা। নির্ণয় ভাগশেষ কত? f অফ 1 সমান হচ্ছে এটা। গট ইট? বোঝা গেল? বাকি অঙ্ক একটাও করাবো না, এবার তোমরা করবে বাকিগুলো বাড়িতে বসে বসে, ঠিক আছে? একবারে D2 কপি। কী করবে? আর এত লেখারও দরকার নেই, যেটা দিয়েছে এটা সমান 0 করে পেলাম। x সমান কত পেয়েছি? পরপর যতগুলো ভাগশেষ আছে নির্ণয় ভাগশেষগুলো লিখবে। নির্ণয় ভাগ f(x)টা লিখে নিবে। f(x) সমান পরেরটা দেখো কত আছে? x³ মাইনাস 3x প্লাস 4x প্লাস 50 আছে না? আমি আরেকটা করে দেখাচ্ছি, 2-এটা যদি আমি করি।
দুইয়েরটা এফ এক্স কত দেওয়া আছে, দুইয়েরটা এফ এক্স কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস কত আছে গো, 50 আছে না দুইয়েরটা। তাহলে নির্ণয় ভাগশেষ কত হয়ে যাবে, ভাগশেষ কত হয়ে গেল, এফ অফ 1 বসাও, এফ অফ 1 তার কিউব। কি অসুবিধা হচ্ছে দেখতে, 1 - 3 + 4 প্লাস হচ্ছে গিয়ে তোমার কত 50। দেখো কত হচ্ছে, 4 একে 5, 5 থেকে 3 বার দিলে 2, 2 কত 52। এইরকমভাবে বাকি দুটো করবে, ঠিক আছে, সিমিলার অঙ্ক বাকি দুটো করবে। একই হুবহু একই, শুধু আবার পরেরটাও সেম। আমি 4-এরটা করছি, ঠিক আছে, 4-এরটা না 3-এর 2-এরটা করে দেবো গো, করে দেখাবে এর পরের দিন। 4-এরটা দেখো কি বলেছে, প্রথমে এফ এক্স যেটা আছে দিয়ে নাও, এফ এক্স সমান কত, কত আছে পি এক্স আছে না, যদি ধরতে হয় তাহলে পি এক্স নাহলে এফ এক্স ধরে ধরবে। এখানে পি এক্স বলে দিয়েছে 4x কিউব প্লাস কত 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, ঠিক আছে। কত দিয়ে ভাগ করছি, আচ্ছা বহুপদী সংখ্যা, ও শোনো বহুপদী সংখ্যামালা 2x + 1-এর গুণিতক কিনা সেটা আমাকে দেখতে হবে, 2x + 1-এর গুণিতক কিনা। আচ্ছা যেমন আমি যদি তোমাকে বলি গুণিতক জিনিসটা দেখো, তোমাকে 2-এর গুণিতক যদি বলি তাহলে কি বলবে, 2 বলবে, 4 বলবে, এরকম করেছো না, 2 × কত 2 মানে কত 4, 6, বোঝা গেল। তাহলে এটা একটা বড় সংখ্যা আছে, সেটা হচ্ছে কি কত 2, ধরে নাও এটা হচ্ছে বড় সংখ্যা আছে, সেটা হচ্ছে কি কত 6 আছে, আর যেটা দিয়ে তুমি ডিভাইড করছো সেটা হচ্ছে কি তোমার, যেটাতে তুমি ডিভাইড করছো সেটা হচ্ছে কত 3, যেটাতে তুমি ডিভাইড করছো সেটা হচ্ছে কত 3। তাহলে 6 সমান আমি 3 × 2 লিখতে পারছি। তাহলে আমরা 3-কে কী বলবো, 6-এর গুণিতক, 3-কে কী বলবো 6-এর গুণিতক, কারণ কী হচ্ছে দেখো 6 সমান হচ্ছে 3 × 2, 3-কে যখন আমরা পর দেখো 3 × 1 পেলাম না, কিন্তু 3 × 2 করে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি। তাহলে 3 হচ্ছে কার গুণিতক, বোঝা গেল ব্যাপারটা। কিন্তু যদি এরকম হতো এখানে 3 না দিয়ে যদি আমি বলি 5, 5 কি গুণিতক হবে 6-এর, কারণ 5 × 1 সমান হচ্ছে 5, কিন্তু 5 × 2 সমান হচ্ছে কি কত 10, মিলছে না, পাচ্ছি না, এর যেটা গুণ করে করে পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না, তাহলে আমরা বলতে পারবো না তখন। তাহলে গুণিতক বের করার একটা টেকনিক আছে, সেটা দেখে নাও। একটা বহুপদী সংখ্যামালা যে এই যে এফ এক্স আমি পি এক্স পেয়ে গেছি, এবার 2x + 1 হচ্ছে কি গুণিতক দেখার জন্য আগে বের করতে হবে 2x + 1 সমান 0 করে নাও। তাহলে 2x সমান কত -1, তারপর x সমান কত গো -1/2। তাহলে লেখো যে 2x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য হলো, টু এক্স প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য হলো কত, শূন্য কত -2x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য হলো কত -1/2, ঠিক আছে। এখন ভাগশেষ, এখন ভাগশেষ f অফ -2 সমান, তাহলে ভাগশেষ বের করছে, ঠিক আছে। এখন ভাগশেষ f অফ -2 সমান, তাহলে ভাগশেষ কত হচ্ছে বলো, 4 × -1/2 তার কিউব প্লাস 4 × -1/2 তার স্কোয়ার -1। ভাগশেষ কত বেরোচ্ছে দেখছি, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস আছে কিন্তু। আচ্ছা এবার একটা জিনিস শোনো, দিকে 3 হচ্ছে অযুগ্ম সংখ্যা, ভেতরে মাইনাস আছে, আমি বলেছিলাম যে অযুগ্ম সংখ্যা যদি থাকে তাহলে মাইনাসকে বমি করে দিবে বাইরে, আর যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে মাইনাসকে খেয়ে নেবে। তাহলে 3 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে বাইরে মাইনাস চলে এলো, তাহলে -4 × কত 1/8। এখানে কী হবে, মাইনাসকে খেয়ে নিবে, তাহলে কী হলো বলো 4 × 1/4 মাইনাস কত 1। গট ইট গাইস, বলো আপত্তি করার কিছু আছে, একটা 2 ছেড়ে দিয়েছি,
ও মাই গড, হোয়াট ইজ দিস? তাহলে মাইনাস কত হচ্ছে, এক্স আছে, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে মাইনাস হাফ, আর এখানে কত হচ্ছে -1, ঠিক আছে। তাহলে -1 হচ্ছে প্লাস কত হয়ে গেল, হাফ হয়ে গেল, আর এখানে কত পেলাম -1। এবার তো খেলা হবে, 2 হলো, কেটে গেল, তাহলে এখানে কত পেলাম 1, এখানে কত পেলাম হাফ, তাহলে দেখো ও সব কিছু কেটে কি পেলাম 0। এইবার একটা জিনিস শুনে রাখো, যদি ভাগশেষ আমরা 0 পাই, যদি আমরা ভাগশেষ 0 পাই তাহলে অবশ্যই কি বলবো যে 2x + 1 হচ্ছে কি এটার কী হবে, তোমার কী বলেছে গো, গুণিতক হবে, ঠিক আছে, যদি ভাগশেষ 0 হয়। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, 6কে তুমি কত দিয়ে ভাগ করছো, 3 দিয়ে ভাগ করছো, তাই না? তাহলে 3 দিয়ে কত 6, কত পেলাম, ভাগশেষ 0 পেলাম। তাহলে দেখো দুই রকমভাবে বলা যায়, এক হচ্ছে 3 যেটা পেলাম 2x + 1 এর গুণিতক, আচ্ছা সংখ্যা 2, হ্যাঁ, এক হচ্ছে 6 হচ্ছে গিয়ে, দেখো আমি হয়তো এর আগে একটু ভুল বলেছি, 6 হচ্ছে গিয়ে 3 এর গুণিতক। এই যে বড় বহুপদী সংখ্যার যেটা আছে সেটা হচ্ছে কার গুণিতক, 6 কেন, যে 3 এর সাথে 2 গুণ করে কত পেয়েছি, 6 পেয়েছি, ঠিক আছে। দুটো জিনিস বলা যায়, যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমরা দুটো জিনিস বলতে পারবো, 3 এর সাথে 2 গুণ করে 6 পেয়েছি, তার মানে 6 হচ্ছে 3 এর গুণিতক। উল্টোটাও সত্য, দেখো আর একটা জিনিস, যে 3 হচ্ছে গিয়ে 6 এর ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি বলে ওটাকে, ফ্যাক্টরকে বাংলাতে বলে গুণনীয়ক বলে না, হ্যাঁ, তাহলে 3 হচ্ছে গিয়ে 6 এর গুণনীয়ক। তাহলে দুটো জিনিস করা যায়, এক হচ্ছে যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমরা 6কে কী বলবো, 3 এর ফ্যাক্টর, কারণ 3 এর সাথে 2 গুণ করে কত এসছে, 6 এসছে। ভাগশেষ 0 হলে কী হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে তোমার 6টা হয়ে যাবে, বড়টা যেটা থাকবে সেটা হচ্ছে গুণিতক, আর ছোটোটা যেটা থাকবে সেটা কী হয়ে যাবে, গুণনীয়ক। পরের চ্যাপ্টারে শুধু গুণনীয়ক বের করবো, এই চ্যাপ্টারে আমরা গুণিতক বের করছি, তো পরের চ্যাপ্টারে আমরা গুণনীয়ক বের করবো। যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে আমরা কী বলতে পারবো, যেই বহুপদী সংখ্যা মানে তুমি ডিভাইড করছো সেটা কী হয়ে যাবে, গুণিতক হয়ে যাবে। বোঝা গেল তো ব্যাপারটা কেন হচ্ছে বলো তো, আমরা গুণিতক বের করেছিলাম না, 3 × 1 মানে কত, 3, 3 × 2 মানে কত গো, 6, তাহলে 6 হচ্ছে কার গুণিতক, 3 এর গুণিতক। বোঝা গেল ব্যাপারটা। তাহলে লেখো যে যেহেতু ভাগশেষ 0, দেখো যেহেতু ভাগশেষ 0, তাই যেহেতু ভাগশেষ 0 তাই px হলো 2x + 1 এর কি গুণিতক। ও মাই গড, ছি, আমি তোমার এটা করে নি গো, রেকর্ডিং করছিলাম।